রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিকেল ৫টার দিকে ৩ নম্বর পল্টনে এই ঘটনা ঘটে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর অন্তত ১০ জন পাড়ে উঠতে সক্ষম হন। ডুবন্ত বাসটি থেকে এখনো পর্যন্ত জানা গেছে ১০ জন পাড়ে উঠতে পেরেছেন, অন্য যাত্রীদের এখনো সন্ধান মেলেনি। বাসটি যেখানে পড়েছে সেখানে গভীরতা বেশ। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এছাড়া ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। বাসটি রাজবাড়ীর পাংশা থেকে ঢাকার দিকে আসছিল। আমার মেয়ে নাতি আছে এখানে প্রশাসনের গাফিলতি আছে কিছু। এখানে হামজা থেকে ২ নম্বর ফেরিঘাটে, ঠিক আছে, এখানে আপনার ৩ নম্বর ফেরিঘাটে বাসটা ঢুকছে, আস্তে আস্তে ৩ ঘন্টা টাইম লাগবে। ফায়ার সার্ভিসের ডুবুরি অলরেডি ৩ জন ডুবুরি নিচে নেমে গেছে। আপনি দেখতে দেখতে আরেকজন ডুবুরি গেছে। আমরা যেমনটি এখনো শুনেছি যে আমাদের সৌহার্দ্য একটি পরিবহনের বাস, যেটি পাংশা উপজেলা থেকে রওনা হয়েছিল এবং তারা ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গিয়েছে। আমরা ফরিদপুর জেলা থেকে ডুবুরি দল আনাচ্ছি, তারা অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবে। উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি চলে আসছে, আমাদের কার্যক্রম চলো। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সাথে। দেবাশিস, সবশেষ তথ্য মতে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। নতুন করে কাউকে উদ্ধার করার খবর পেয়েছেন কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। এই মুহূর্তে আছি এই যে হতাহতের যে দুর্ঘটনার খবর, এই খবরকে উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজাতে আমরা এখানে আছি। এখানে আসার একটি কারণও আসলে রয়েছে। সেটি আমরা যখন পথে, অর্থাৎ ফেরির পথে আমরা যখন ছিলাম, ঠিক তখন আসলে তখন এই যে উৎসুক জনতা স্বজন, তারা তাদের প্রচণ্ড আসলে ক্ষোভ এবং এক প্রকার ইটপাটকেল সরে, ঠিক তখন আসলে আমরা এই হামজাতে আসতে বাধ্য হই। এখানে এই হামজাতে আসলে এই মুহূর্তে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে রাজবাড়ী ২ আসনের যিনি সংসদ সদস্য, তিনি মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখানে তিনি ঘটনাস্থলে এসেছেন, তিনি আসলে এই সার্বিক পরিস্থিতি দেখার জন্য এসছেন এবং গাড়িটি পাংশা থেকেই ছেড়ে আসে। এবং আমরা সবশেষ পর্যন্ত যেটি জানি যে ১০ জনকে যে উদ্ধার করার কথা আসলে আমরা শুনছি, এই ১০ জন আসলে তারা নিজেরাই আসলে লাফ দিয়ে অথবা সাঁতার কেটে